ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। এই সময়ে প্রতিটা মানুষ তার প্রিয়জনের সাথে সময় কাটাতে চায়। আজকে আমি তোমাদেরকে বলবো লাভ বার্ড বিচ ক্যাম্পের কথা, যেখানে তোমরা এই ভ্যালেন্টাইন উইকসে প্রিয়জনের সাথে অনেকটা সময় কাটাতে পারবে। তোমাদের ওয়েলকাম করা হবে ডাবের জল দিয়ে। আর হ্যাঁ, এখানে সময় কাটানোর জন্য অনেক কিছু রয়েছে। তোমরা লাভ বার্ডসে পাবে এসি এবং নন এসি রুম। আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য রয়েছে টেন্টের ব্যবস্থা। আর সন্ধ্যেটা সেজে উঠবে এরকম আলোকসজ্জায়। দুপুরের লাঞ্চে থাকবে টেবিল ভর্তি খাবার, আর তার সঙ্গে এত সুন্দর সাজানো স্যালাড। সন্ধ্যায় থাকছে বনফায়ার আর তার সাথে বারবিকিউ চিকেন। রাতের ডিনার তোমরা ইচ্ছে মতো নিতে পারো। সকালে থাকবে সুস্বাদু ব্রেকফাস্ট। তো চলো শুরু করা যাক আজকে এই নির্জন মৌসুমী আইল্যান্ড আর তার মাঝখানে থাকা লাভ বার্ড বিচ ক্যাম্পের কথা। So, hey guys, I'm Sneha. and I'm Rishi. Welcome to our Sneha Rishi series. So guys, আজকে আমরা কোথায় যাচ্ছি? আবার ভাই ঘুরে ফিরে সেই মৌসুমী আইল্যান্ডে গাইস। বারবার করে মৌসুমী আইল্যান্ডে ঘুরতে নিয়ে যায়। বাট আজকেরটা একটু স্পেশাল হতে যাচ্ছে বিকজ কাপলদের জন্য স্পেশাল, কারণ এই ট্রিপটা অনেক স্পেশাল। Valentine's Day. ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, বিকজ তোমরা যারা ভিডিও দেখছো ভ্যালেন্টাইন্স ডে আগে দেখবে, তাড়াতাড়ি করে নিজেদের ডেটটা বুক করে নেবে। তোমরা প্রমোশন করছে, প্রমোশনই করছি গাইস। আজকে অনেক ভালো একটা ক্যাম্পে যাচ্ছে যেটা কাপলদের জন্য বেস্ট। লেটস গো গাইস। ক্যাম্পের নাম ওখানে কি বলবো তোমরা নিজের চোখে দেখবে। আমার জন্য তো আমরা সাউথে। আর গাইস আমি আজকে লেট করেছি, তার জন্য আমাকে কথা শোনানো তার প্রথম আমি এসেছি না ভাই এসেছি। হচ্ছে। ভাই এসছে। তারপরে আমি তো গাইস যেটা বলছি অনেকের হাতে ক্যামেরা ধরে নিতে তো গাইস আফটার 1-2 মাস পর আমি এই ক্যামেরাটা হাতে ধরছি এইভাবে। আর আমাদের সাথে ভাই নতুন মেম্বার আমাদের গাইস। ওকে চলো ট্রেনে উঠি এখন, না টাকা ফাকা তুলতে হবে, টাকা দে, এটিএম কার্ড দে। তো গাইস ওদিকে রয়েছে আমাদের ট্রেন। এখন ফাইনালি চলে এসেছে আমাদের ট্রেনের কাছে। তোমরা 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে, মানে সাউথের ট্রেন যেখানে যায় 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবে হচ্ছে ট্রেন। হচ্ছে আমাদের ট্রেন, ঠিক আছে। এই ট্রেনে আমাদের এসি কামরা বুক করা, 45,000 টাকা করে একটা টিকিটের দাম। তো গাইস চলো এখন ট্রেনে উঠে যাই। ট্রেনে উঠে লেটস গো মৌসুমী আইল্যান্ড। তোমরা সঙ্গে বলে না, দেখো এটা আমলোকে স্যাক্রিফাইস করছে না, কেমন হিংছুটে মেয়ে, মানে জম হিংছুটে হিংছুটে। কে খেয়েছে? তুই খেয়েছিস ওগুলো? হ্যাঁ তুই একটা দে না, আমলকি দে, দে না, এস নেয়া। এখন আমরা নেমে গেছি হচ্ছে নামখানা স্টেশনে। আর এখান থেকে তোমাদেরকে টোটো করতে হবে, বিকজ এখান থেকে জার্নি অনেক বড়। এত উজ্জুতি করার পরে এত উজ্জুতি করার পরে ফাইনালি টোটো ধরতে গেছে। এখন যাবো হচ্ছে বাগডাঙ্গা ঘাটে। রাইট নাও আমি এখন রয়েছে হচ্ছে বাগডাঙ্গা ঘাটে। আর এখান থেকে হচ্ছে আমাদের করতে হবে ঘাট পার। আগের বারে করেছিলাম কোন ঘাট থেকে? উজ্জুতি ঘাট থেকে। তো এবারে যে ক্যাম্প সে বললো বাগডাঙ্গা ঘাট থেকে ইজি হবে, তো আমরা এখন বাগডাঙ্গা ঘাটে চলে এসেছি। আর সত্যি কথা বলতে এই জায়গাটা আরো বেশি ভালো। উজ্জুতি ঘাটের হয়তো লোক বেশি, বাট এই জায়গাটা শান্ত নিরিবিলি, পুরো জঙ্গলের, সুন্দর স্পেসটা খুব পুরো জঙ্গলের। ওপাশ থেকে বাগডাঙ্গা ঘাট পার করে এপাশে বাগডাঙ্গা ঘাট থেকে তোমরা টোটো পেয়ে যাবে লাভবার্ডে যাওয়ার জন্য। প্রতি মানুষের জনপ্রতি ভাড়া হচ্ছে 30 টাকা করে, তাই তো? কিন্তু আমরা 3 জন মানুষ, কিন্তু এখানে 50 টাকা করে। হ্যাঁ, কারণ হচ্ছে এক্সট্রা 2 জন মানুষের ভাড়া আমাদের দিতে হবে, কারণ আমরা যেখানে আছি সেখানে অন্য কেউ আর যায় না। এই কালু বললাম তো পিসফুল একটা জায়গা। অন্য কেউ যায় না, না যায়। আমি যেটা জেনে সেটা হচ্ছে বিচ। বিচ একটু যাবো এখন, কিছু সমুদ্রের ঢেউে একদম নেমে পড়বো। মিনিট 15 টোটোয় চড়ার পর
আসার পরে মানে অন্য ক্যাম্পে যেরকম আমি এর আগেও ক্যাম্পে থেকে দেখেছি, বাট চেক ইন ফেক ইন কোনো কিছু হয় না, জাস্ট এসে ঢুকে যাই ব্যাস, আর কিছু হয় না। বাট এখানে প্রপার আমার আধার কার্ড, ভোটার মানে ওর ভোটার কার্ড, আমার আধার কার্ড, আর প্রপার ডিটেলসে সব কিছু চেক ইন হচ্ছে, যাতে তোমাদের সেফটি পারপাস কারো যদি কিছু হয়ে যায়, যেটা প্রত্যেকটা টুরিস্ট প্লেসে হোটেলে হয়ে থাকে সেম এরকম। কিন্তু আগে হয়নি। আগে কোনোদিন হয়নি, বাট লেটস গো। এখন আমাদের রুম দেখবার, এই জায়গাটা তো সাজানো না, রাত্রেবেলা এখানে জমজমাট হতে শিওর। তোর মধ্যে রুমটা বেশ সুন্দর, কালারফুল দেখ রুমটা, একদম চারিদিকে কালার, ব্যাকগ্রাউন্ডে তো জাস্ট লেভেলে। সাথে তোমাদের দিয়ে দেবে এখানে সাবান, শ্যাম্পু সব দিয়ে দেবে, তোয়ালে থেকে শুরু করে সব। আর গাইস এখানে একটা কারণে আসতে বলছি, বিকজ এইটার নাম লাভ বার্ড, আর কাপলদের জন্য একদম ভ্যালেন্টাইন্স বেস্ট। ডে আসছে সামনে। ভ্যালেন্টাইন উইকস তো তোমরা কোথায় কাটাবে ভাই? মৌসুমী আইল্যান্ড আসো, কোনো চাপ, এখানে এত সুন্দর ব্যবস্থা, ফুল প্রাইভেসি, কোনো ডিস্টারবেন্স নেই, কিছু নেই, নিজেদের প্রাইভেট মোমেন্ট গুলো এনজয় করে কাটাও গাইস। ফাইনালি আসার সাথে সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে এরকম এটা একদম জল ভরা, দেখে না একদম পুরো জলে থই থই করছে এরকম একটা ডাব গাইস, আর যেটা টেস্ট আমি একবার করবো দাঁড়া। আর এই গরমকালে, গরম তো অলরেডি পড়েই গেছে। পুরো মিষ্টি গাইস, পুরো মিষ্টি। থ্যাংক ইউ। ওয়েলকাম জানানো হয় এখানে ডাবের জল দিয়ে। থ্যাংক ইউ আঙ্কেল। আর ডাবের জলটা সত্যি অনেক মিষ্টি। স্যার আপনারা বলবে যে এটা যেন ঘর, একদম, মনে করবেন না একদম। একদম যে আমরা বেড়াতে এসেছি। না না না, একদম নিজের বাড়ির মতো। হ্যাঁ, নিজের বাড়ির মতন, কোনো অসুবিধা হলে বলবে, একদম কোনো অসুবিধা নেই। জাস্ট ডাবের জলটা পুরো মিষ্টি, আর এত রোদ্দুর থেকে এসে জাস্ট শান্তি বল, পুরো শান্তি। ফাইনালি এখন চলে এসে হচ্ছে আমার লাঞ্চ, আর এখানে গাইস লাঞ্চটা ভাই সব থেকে ফেভারিট জিনিস আমার এইটা, চিংড়ি মাছটা। ভাই আমি ঘটি ফ্যামিলি না, এই জন্য আমার ভালোবাসি চিংড়ি মাছ খেতে। বাঙাল তো, ইলিশ মাছও ভালোবাসিস। আমি ইলিশ মাছও ভালোবাসি, মানে ঘটি বাঙাল বলে না, আমার ইলিশ চিংড়ি দুটোই ভালো লাগে। আর সব থেকে আবার এর আইটেম, একবার আইটেমটা দিন। আর গাইস সেটা তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট, যেটা হলে ঘরে আমি সব থেকে বেশি ভাত খাই, সেটা হলো ডাল। আর গাইস এই যে উফ, মাছ শুদ্ধ বাটি উঠে আসছে, পড়বে না, ও একদম নরম ভাই নরম তুলতুলে। সাব, আলাদাই। এটা হচ্ছে লাভ বার্ডের দুপুরের লাঞ্চ, তাই তো? অমৃত। না ঠিক আছে, পারফেক্ট। এই জলটা নরমাল, ঠিক আছে। আটকে রেখেছি, তুই খা ভাই খা। তো গাইস ক্যামেরার পেছনে ও থাকে গাইস, ও অনেক মেহনতি বান্দা ও। অমৃত, দুপুরবেলা ভাত ডাল দিয়ে অমৃত, শান্তি। এতক্ষণ জার্নি করে এটা সবার জন্যই তো, এটা যারা আসবে সবার জন্য এরকম তো, সবাই জন্য এরকম। সবার জন্য এরকম তো, ব্যাস। তোমরা আসলে এত সুন্দর সুন্দর খাবার পাবে, মানে অমৃত। সব থেকে বড় কথা ভিউটা, এরকম ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর দেরি কিসে, চলে আসো লাভ বার্ডে, ঠিক আছে? আর চলে এসেছি আমরা বিচে, আর এটা প্রথমবার যে আমরা মৌসুমী আইল্যান্ডে এসে বিচ পেলাম। প্রথমবার, আর এত সুন্দর ফটো ভিডিও, দারুণ। গাইস ক্যামেরার ওপারে যেটা আছে সেটা দেখার জন্য কি তোমরা প্রস্তুত? সিনেমাটিকে দেখতে হবে। এনজয়। ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে কি এখন হোটেলের দিকে। কি হবে এখন মনা? বনফায়ার। যেখানে শুধু আমাদের মতন রুম নিয়ে থাকতে পারবে এটা না, শুধু যে মাড হাউস আছে এরকমটা না গাইস। এখানে যারা অ্যাডভেঞ্চার থ্রিলার পছন্দ করো, যে একটু অন্যরকম ভাবে রাত কাটবো, কারণ ঘরে আর খাটে তো সবাই ঘুমায়, এছাড়া এরকম টেন্টের মধ্যে অন্যরকম সব সময় রুমেই তো থাকে, হোটেলে গেলে তো রুমেই থাকে, কেউ তো আর টেন্টে থাকে না। টেন্টে থাকার মজাটাই একটু আলাদা। ডিফারেন্ট, এরকম টেন্টে বেশ একটা অ্যাডভেঞ্চার, বেশ একটা ভালো জিনিস তোমরা করতে পারবে। আর মানে এখান থেকে একটা আলাদাই ভিউ পাবে, যে টেন্ট খুলছো ব্যাস সামনে পুরো প্রপার্টিটা দেখতে পাবে, জাস্ট একটা অসাধারণ ভিউ পাবে এখান থেকে। আর অনেকটা বড় রয়েছে, এখানে দুটো মানুষ আরামসে শুয়ে যাবে, আরামসে ব্যাগ প্যাগ রেখে আরামসে শুয়ে যেতে পারবে। তাই এমন না যে তোমরা এখানে শুধু রুমই পাবে, রুম ছাড়া ভাই
টেন্টের ব্যবস্থা আছে, অ্যাম্বিয়েন্স মানে রাতের বেলা এরকম সুন্দর আলো হয়ে রয়েছে, পুরো টুনি লাইটে ভরা। লাইকে তোমরা যারা যারা পার্ক স্ট্রিট বাগেরা ঘোরো, দুর্গাপুজো ঘোরো, ঠিক আছে, তারা তো নিশ্চয়ই জানো যে কলকাতায় এরকম লাইটিং করা থাকে, পুরো মনে হচ্ছে যে ক্রিসমাস টাইম, তাই না? একদম একদম পুরো মনে হচ্ছে ক্রিসমাস টাইম, আর ক্রিসমাসে আমরা ঘুরতে চলে এসেছি, আর পুরো চারিদিকে লাইটিং, একদম পার্কের মতো মনে হচ্ছে এই জায়গাটা। তোমাদের একটুও মনে হবে না, সেটআপটা জাস্ট দারুণ হ্যাঁ। দারুণ। তোমাদের একটুও মনে হবে না যে মানে তোমরা অন্য কোথাও এসছো, মনে হবে যে কোনো একটা ফেস্টিভ্যাল কাটাচ্ছ, একদম এরকম মনে হবে যে কোনো একটা ফেস্টিভ্যাল কাটাচ্ছ। আর ওখানে অলরেডি বনফায়ার চলে গেছে, তোমরা বনফায়ার সেকশনে যাবো, বাট এই জায়গাটা সিরিয়াসলি বলছি সত্যি অনেক সুন্দর সুন্দর লাগছে। লাইটিং। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে সন্ধেবেলা চলে এসছে পকোড়া আর হচ্ছে চা, যেটা মাস্ট বাঙালি লাগবে। স্ন্যাক্সে চলে এসছে, এখন দেখতে পাচ্ছ পকোড়া, চা এখন খাওয়া হবে গাইস। পকোড়াটা কি টেস্টি মনে হচ্ছে, চলো চলো খাই। Guys, এখন বারবিকিউ করছি, বারবিকিউ যেটা আমি বাড়িতে করি সেটা এখন এখানে প্র্যাকটিস করি। কাকা সকালবেলা তোকে বাড়ি বলেছে বলে তুই এখানে শুরু করে দিয়েছিস? এখন বারবিকিউ শেষ হয়ে গেছে অলরেডি, আর এখন হচ্ছে খাওয়া হবে এটা। জাস্ট গন্ধটা তো হেভি বেরিয়েছে, হেভি কেমন বেরিয়েছে? বারবিকিউ অল ডান, ঠিক আছে, এবার খাওয়ার অপেক্ষা, ঠিক আছে। এতক্ষণ যে বারবিকিউ করলাম দেখলে, তোমাদের ফুটেজ দেখিয়েছি, এবার খাবো। তো গাইস বিজুদা আর কিছু বলবে না, আগে খেয়ে নিতে তো। লেভেল হয়েছে লেভেল। গাইস এখন চলে এসেছে হচ্ছে আমাদের মেন ডিনার, ঠিক আছে। আর ডিনারে ভাত রুটি তোমাদের কাছে অপশন থাকবে, যেটা ইচ্ছা তোমরা নিতে পারো রাত্রেবেলা তোমাদের নিজেদের অপশন অনুযায়ী। তো আমরা নিচে এখানে হচ্ছে ভাই লাল লাল ঝাল ঝাল চিকেন, সঙ্গে আপেল পেঁয়াজ আর রুটি। মানে রাতের বেলা আমি রুটি খাওয়াটা প্রেফার করলাম, আমরা এখন খাই, দেখি রাতের খাবারের কেমন টেস্ট। ভালোই হবে, এখানকার লোকে ভালো রান্না করে। তাও ওদের মেন শেফ আসেনি, অ্যাসিস্ট্যান্ট শেফ এরকম রান্না করে, তাহলে ও মেন শেফ কি রান্না করে? গাইস চেতে খা। চলো গাইস ডিনার করি এখন। সকাল সকাল চলে এসছে হচ্ছে চা, আমাদের চা বিস্কুট, তারপরে যাবে ব্রেকফাস্ট। দেখি ব্রেকফাস্টে কি কি দেয়। সকাল চলে এসছে টিফিন, আর আমরা 11টার সময় টিফিন করছি, যেহেতু এডিট করছিলাম তার জন্য। এখানে চলে এসছে লুচিয়া, এটা কি জানো? আলুর দম, না না আলুর দম, ডিমের অমলেট, মিষ্টি, মানে সকাল সকালই আইটেম ভালো। সব থেকে শুরু হয়েছে চা দিয়ে, শেষ হচ্ছে এখানে। আমরা তো দুদিন ধরে রয়েছি, কেমন লাগলো বলো আমাদের সাথে? খুব সুন্দর, ভালো ব্যবহার করে। সত্যি কথা, তোমরা যা খাবার বানিয়েছো, আমি তো সকাল থেকে বলে আছি, কালকে যখন থেকে এসে যে কি করে বানাচ্ছ এত ভালো খাবার। আর প্লিজ পাবলিককে বলে দাও যে মানে এখানে আসলে তারা কিভাবে আসবে, আর কেমন কি প্রাইস রয়েছে তোমাদের টেন্টে, রুমের, সবকিছু একটু বলে দাও ডিটেইলস। আমাদের এখানে অ্যাকচুয়ালি 2 কোয়ালিটির রুম রয়েছে। আপনারা এখানে অ্যাটাচ বাথরুম সহ রুমগুলো 1200 টাকাতে পার পার্সন পার হেড পেয়ে যাবেন। 4 টাইম খাওয়া দাওয়া থাকবে, সঙ্গে কমন বাথরুম সহ রুমগুলো আপনারা পার হেড 1100 টাকা থেকে পাবেন পার পার্সন। 4 টাইম খাওয়া দাওয়া থাকবে, সঙ্গে আমাদের টেন্ট রয়েছে পারে, টেন্টে পার পার্সনে 1000 টাকা করে পড়বে, সঙ্গে খাওয়া দাওয়া থাকছে, সেম আইটেম থাকবে। আমাদের ফুড প্যাকেজটা একটু বলে দাও কি কি থাকছে। আপনি আসলে সোজা ফার্স্ট পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর লাঞ্চে থাকবে ভাত, আলু ভাজা, ডাল, মিক্স সবজি, চিংড়ি মাছের কারি, কমপ্লিট কারি, চাটনি, পাঁপড়। ওখানে লাঞ্চ শেষ, আবার ইভিনিংয়ে আপনি পেয়ে যাবেন চা, পেঁয়াজি, মুড়ি। এবার ডিনারে থাকবে ভাত রুটির অপশান থাকবে, সঙ্গে থাকবে ডাল, আলু ভাজা, চিকেন। এটা রাতের ডিনার শেষ। পরের দিন সকালে আপনি উঠলেই ফার্স্ট পেয়ে যাবেন বেড টি, তারপর 8টাতে ব্রেকফাস্টে থাকবে লুচি, তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি। টোটাল এই প্যাকেজ। এক্সট্রা কোয়ালিটি কি কি পাওয়া যাবে? এক্সট্রা আপনি বারবিকিউ অর্ডার করলে আমাদের কাছে বারবিকিউ পেয়ে যাবে, ওটা পার কেজি 450 টাকা করে পড়বে। প্লাস সঙ্গে কাঁকড়া পেয়ে যাবেন, কমপ্লেট, ওগুলো বিভিন্ন কোয়ালিটি জিনিসপত্র যেভাবে আপনারা অর্ডার করবেন সেরকম আমরা সাপ্লাই করব। কি করছো, তাড়াতাড়ি আসো লাভবার্ডসে। আর 7 তারিখ থেকে ভ্যালেন্টাইন্স ডে শুরু হচ্ছে, তো নিজেদের স্পেশাল পার্সনকে নিয়ে স্পেশাল জায়গায় চলে আসো। আর এত কম খরচে একটা স্পেশাল জায়গায় আসা মানে বহুত ব্যাপার, কারণ আমাদের এখন সিজনে এত কম খরচে কিছু পাওয়া যায় না। আপনারা লাভবার্ড বিচ ক্যাম্পে আসুন, ফুল মস্তি করতে পারবেন, প্লাস স্টাফ সার্ভিস 100% থাকবে। তোমরা এখানে যদি আসো, একটা প্রাইভেট মোমেন্ট সবারই থাকে ভাই, সবারই ইচ্ছে থাকে প্রাইভেট মোমেন্ট কাটানো। তো
প্রাইভেট মোমেন্টের জন্য নিশ্চয়ই এটা বেস্ট হবে তোমাদের লাভ বার্ড বিচ ক্যাম্প, বিকজ এটা নামে লাভ রয়েছে, তো ভালোবাসার মানুষের সাথে কাটাতে হলে এই জায়গাতে আসতে হবে। যারা ফ্যামিলি নিয়ে পিকনিক করতে চাও বা কোনো কোনো অনুষ্ঠানেও তো পুরো অ্যারেঞ্জ করে দেওয়া হয়, কোনো প্রবলেম নেই। আর যদি আমার চ্যানেল স্নেহার্সি সিরিজ থেকে কেউ আছে তাদের জন্য কি স্পেশাল অফার থাকবে? কিছুটা ডিসকাউন্ট থাকবে। ব্যাস গাইস, আর কি চাও? ডিসকাউন্ট হয়ে গেছে, আর কি চাও? আর তো কিছু লাগবে না। তো থ্যাংক ইউ এত ভালো ব্যবহার করার জন্য, Welcome. তোমাদের সত্যি কথা অনেক ভালো। থ্যাংক ইউ। কি করে আসবে একটু বলে দাও। শিয়ালদা থেকে সোজা আসতে হলে নামখানা লোকাল ধরতে হবে, নামখানা থেকে নেমে টোটো অথবা অটো ধরে বাগডাঙ্গা খেয়াঘাট, বাগডাঙ্গা থেকে নৌকো পেরিয়ে 2 মিনিট নৌকো পেরিয়ে টোটোতে উঠে রিসোর্টের নাম বলে লাভবার্ড বিচ ক্যাম্প বললে সোজা রিসোর্টে পৌঁছে দেবে। আমরা চলে আসবে লাভবার্ড বিচ ক্যাম্পে। তো গাইস, তোমরা যেভাবে কন্ট্যাক্ট করবে, তোমাদের কন্ট্যাক্টের নাম্বার আর যদি যাদের আইডি থাকে সব আইডি আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, আর আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে। তো গাইস, ওখান থেকে কন্ট্যাক্ট করো, নিজেদের ভালো ভালো ডেটগুলো তাড়াতাড়ি বুক করো, আর এখানে এসে নিজেদের প্রতিটা মানুষের সাথে টাইম কাটাও। ও এই ছিল লাভবার্ড বিচ ক্যাম্প আর মৌসুনী আইল্যান্ডের কথা। আশা করছি তোমরা তোমাদের ভ্যালেন্টাইন উইকসটা এখানেই কাটাবে, আর আমি চাই তোমরা তোমাদের প্রিয় মানুষকে এখানে একবার নিয়ে যাও, কারণ স্পেশাল মানুষকে তো স্পেশাল জায়গাতেই নিয়ে যেতে হয়। তাহলে তোমরাও বুক করে নাও মৌসুনী আইল্যান্ডে তোমাদের ডেটগুলো। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।